জানানো হবে এখানে এখানে প্রত্যেক বছরই চলে अपने इस चमन को स्वर्ग हम बनाएंगे, कोना कोना अपने देश को सजाएंगे। अपने इस चमन को स्वर्ग हम बनाएंगे, कोना कोना अपने देश को सजाएंगे। जश्न होगा जिंदगी का, होंगे सब मगन, होंगे सब मगन। ला 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 ला, मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। शांति का उन्नति का प्यार का चमन, शांति का उन्नति का प्यार का चमन। এখানে উপস্থিত আমাদের বিধায়ক মহাশয় রয়েছেন, শ্রী কখন দাস মহাশয়, এবং আমার এডিএম থেকে শুরু করে প্রসাদ ইমাম সাহেব এসছেন, ফাদার এসছেন, গুরুদ্বারা থেকে এসছেন, মসজিদ মন্দির থেকে যারা এসছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে 23শে জানুয়ারি আমাদের সকলের গর্বের দিন। শুধু পশ্চিম বাংলা নেই, আমাদের পৃথ্বী মহাশয় তিনি আইএমএতে যুক্ত ছিলেন। আমাদের সেজন্য নেতাজির সঙ্গে আমাদের বর্ধমান জেলারও একটা কানেকশন রয়েছে। কিন্তু আমাদের সকলকে এখন এই সময় মনে রাখতে হবে যে কাজের জন্য নেতাজি লড়াই করেছিল আমাদের স্বাধীনতার জন্য আর আমাদের মানুষের উন্নয়নের জন্য, সেইটা আমাদের মাথায় রেখে অঙ্গীকার নিয়ে আগামী দিনে আমাদের সকলকে এগিয়ে চলতে হবে। আমাদের পূর্ব বর্ধমান জেলাকে আরো উন্নয়নের পদে নিয়ে যেতে হবে। সেটার জন্য আপনাদের সকলের কোঅপারেশন আমি চাইছি, আপনাদের সকলের শুভকামনা আমি চাইছি। এখানে বসে আপনাদের সকল আজকে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। আরেকবার আপনাদের সকলকে এখানে উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবসকে সামনে রেখে তার জন্মদিবসের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজকে সেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এই কার্যনগরের নেতাজি মূর্তির পাদদেশে। তার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলা পূর্বের মাননীয় ডিএম ম্যাডাম রয়েছেন, তাছাড়া এডিএম সহ এসডিও সহ সমস্ত আমাদের রাজ্য সরকারের সমস্ত পদাধিকারীরা, তথ্য সংস্কৃতি দপ্তরের আমাদের আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং সর্বধর্মীয় সম্প্রদায়ের মানুষ যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন কাউন্সিলর সহ জেলার বিশিষ্ট সমাজসেবী মানুষরা জানাই। আজকের দিনটা আমরা সবাই জানি যে মানুষটার জন্য আজকে তার জন্মদিবস পালন করা হচ্ছে, বিশ্বের আমাদের মহাবীর নেতাজি সুভাষচন্দ্র বসু।
তার জন্মদিবসকে আজকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির মধ্য দিয়ে পালন করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সরকারি থেকে বেসরকারি সমস্ত জায়গায় তিনি সবার কাছে আবেদন করেছেন যে নেতাজি সুভাষচন্দ্রের আজকের 128তম জন্মদিবসকে যেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। সেই মতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি আজকে শহর জুড়ে, জেলা জুড়ে, রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন তার জন্মদিবসকে শ্রদ্ধা জানানোর জন্য। একের পর এক সবাই এসে তাকে মাল্যদান করছেন। আমরা মনে করি যে এই মানুষ আমাদের ভুলে গেলে চলবে না, যিনি দেশের স্বাধীনতার জন্য সব থেকে বড় লড়াই দিয়ে যিনি দেশকে স্বাধীন করেছিলেন, সেই মানুষ আজকে দেখতে দেখতে 128 বছর হয়ে গেল তার। সেই মানুষটাকে ভারতবর্ষ তথা পৃথিবীর কেউ কোনোদিন ভুলতে পারবে না, কারণ তিনি তারই লড়াইয়ের মধ্য দিয়ে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তাই স্বাধীনতা দিবসে যেমন আমাদের পালন করার সময় তার একটা মুখ্য ভূমিকা সবসময় ছিল, এবং তিনি সেই দিনে তাকে যেমন সবসময় স্মরণ করা হয় স্বাধীনতা দিবসের দিনেও, প্রজাতন্ত্র দিবসে তারকেই সবাই তার মূর্তির সামনে তারকে রেখেই আমরা প্রজাতন্ত্র দিবসও আমরা পালন করি। তাই আজকের দিন আমাদের কাছে অত্যন্ত একটা গর্বের দিন, যে এই মানুষটার জন্যই একদিন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করতে পেরেছিল। তার লড়াইয়ের মধ্যে দিয়ে তিনি যেভাবে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন এবং ভারতবর্ষের যুব সম্প্রদায়কে তিনি সামনে নিয়ে এসে দেশের জন্য লড়াইয়ের জন্য তিনি সংগঠিত করেছেন, তিনি হলেন আর কেউ নয় ভারতবর্ষের আজকে সেই মহাবীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই আজকে